তৃতীয় অধ্যায়টি হলো কর্মযোগ এবং গীতা নিবন্ধের যে অধ্যায়টির অনুধ্যানে আমরা মনোনিবেশ করব সেই অধ্যায়টির শিরোনাম হলো কর্ম ও যজ্ঞ। ওই অধ্যায়টির আলোচনার পূর্বে আমরা শ্রী অরবিন্দের মা গ্রন্থে কর্মের প্রতি যথার্থ মনোভাব কী হওয়া উচিত সে বিষয়ে যে নির্দেশ দিয়েছেন তার থেকে কিছু উদ্ধৃত করি। যদি তুমি দিব্যকর্মের সত্যকর্মী হতে চাও তবে তোমার লক্ষ্য প্রথমেই হবে সকল বাসনা থেকে, আত্মসর্বস্ব অহংকার থেকে নিজেকে নিঃশেষে মুক্ত করা। তোমার সমস্ত জীবন হবে পরমেশ্বরের উদ্দেশ্যে অঞ্জলি ও বলি। কর্মকে কর্মযোগে রূপান্তরিত করার যে নির্দেশ শ্রী অরবিন্দ দিয়েছেন তার সঙ্গে গীতার দিব্যগুরু তার প্রিয় শিষ্যকে জ্ঞান কর্ম ভক্তি যোগের সমন্বিতভাবে কর্মযোগ প্রসঙ্গে যে সমস্ত নির্দেশ দিয়েছেন তার এক অদ্ভুত সাদৃশ্য আছে বলেই এই মা গ্রন্থের ওই উদ্ধৃতিটি এখানে উল্লেখ করা হলো। গীতার দ্বিতীয় অধ্যায়ের শেষ মন্ত্র এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহ্যতি স্থিত্বা অস্যামন্তকালেপি ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি। দ্বিতীয় অধ্যায়ের শেষ মন্ত্র স্থিতপ্রজ্ঞ লক্ষণ যেখানে বললেন শেষ করেছেন ব্রাহ্মী স্থিতি ব্রহ্ম নির্বাণ দিয়ে। বুদ্ধিযোগের পরিণাম ব্রাহ্মী স্থিতি এবং অন্তিমকালে যিনি ওই স্থিতিতে থেকেই শরীর ত্যাগ করেন তিনি ব্রহ্ম নির্বাণ লাভ করেন। শ্রী অরবিন্দ বলছেন যে এই ব্রহ্ম নির্বাণ বৌদ্ধ দর্শনের নির্বাণের মতো ব্যক্তিগত স্বতন্ত্র সত্তার সম্পূর্ণ বিলোপ সাধন নয়। গীতার ব্রাহ্মী স্থিতি ও নির্বাণ হল শ্রী অরবিন্দের উক্তিতে হি হ্যাজ এক্সটিংগুইশড his individual ego in the one, lives in that unity and fixed in that status at his end, can attain to extension of the Brahma, Nirvana, not the negative self-annihilation of the Buddhists, but the great emergence of the one infinite impersonal self into the vast reality of the one infinite impersonal existence. This is on the Gita থেকে আমরা উদ্ধৃতিটা দিলাম। গীতা নিবন্ধে এটা বলা হয়েছে বুদ্ধিযোগের শেষে তিনি পরম শান্তি লাভ করেন এবং বাহ্য দৃশ্যে বিচলিত হন না। তিনি সেই একের ভিতর নিজের ক্ষুদ্র আমিত্ব নির্বাপিত করিয়া দিয়াছেন, সেই একত্বের মধ্যে তিনি বাস করেন এবং মৃত্যুকালে সেই ব্রাহ্মী স্থিতিতে থাকিয়া ব্রহ্ম নির্বাণ লাভ করেন। গীতায় এই যে নির্বাণের কথা বলা হইয়াছে ইহা বৌদ্ধ মতানুযায়ী আত্মলোপ সাধন নহে, ব্যক্তিগত স্বতন্ত্র সত্তাকে সেই এক অনন্ত সত্তার বিরাট সত্যের মধ্যে ডুবাইয়া দেওয়াই গীতাতে নির্বাণ বলা হইয়াছে। এখন কর্ম ও যজ্ঞ অধ্যায়ে শ্রী অরবিন্দ বলছেন যে এই যে কথাগুলি তিনি বললেন অনাসক্তি, ইন্দ্রিয় সংযম, নিষ্কাম কর্ম, সমতা, বাহ্য সন্ন্যাস পরিত্যাগ, ভগবানের ভক্তি, এই সমস্ত শিক্ষার সূত্রপাত কিন্তু এই দ্বিতীয় অধ্যায়ে হয়েছে এবং এইগুলি বিষয়ে যে অর্জুন জানেন না তা কিন্তু নয়, কারণ তৎকালে প্রচলিত যে দার্শনিক মতবাদ যেটি প্রচলিত ছিল তার বিরোধী যে কথা গীতার মধ্যে অনেক আছে। এখন অবধি এই যে গীতার তৃতীয় অধ্যায় অবধি, দ্বিতীয় অধ্যায় শেষ সাংখ্যযোগের পরে
বলছেন যে শিক্ষার উপর সবথেকে গুরুত্ব দেওয়া হয়েছে গীতায়, সেটি হলো যে ইন্দ্রিয় সংযম করে অন্তরে ভগবানের উপস্থিতি উপলব্ধি করে তার সঙ্গে যুক্ত হওয়া। আর সাধারণ মানুষ যে আমরা কাজ করি সেটা কামনা নিয়ে করি, সেই যে কামনা এবং বাসনা, এটি আমাদের শোক দুঃখের কারণ। এর থেকে মুক্ত হতে হবে এবং বুদ্ধিকে ফিরিয়ে ব্রাহ্মস্থিতি ও নিষ্কাম স্থির ঐক্য, একটা উদ্বেগহীন শান্তির মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে বুদ্ধিকে। এই পর্যন্ত অর্জুন কিছু তার অজানা নয়, এটা জ্ঞানের পথ, সংসার ও কর্মত্যাগের পথ, মানে মোক্ষ লাভের উপায় স্বরূপ তখন এটি প্রচলিত ছিল যে অর্জুন তৎকালে প্রচলিত এই মতবাদের সঙ্গে পরিচিত ছিলেন, যেখানে জ্ঞানপথে মোক্ষের সাধনা, সেখানে কর্মের কোনো স্থান নেই। কেন না, কর্ম হলো কামনা থেকে জাত এবং সেই কামনা মানুষকে বন্ধন করে। কামনার বীজকে ধ্বংস না করলে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। তাই সেই জন্যে সমস্ত কর্ম পরিত্যাগ করার নির্দেশ দিয়ে সন্ন্যাসের প্রবণতাই সেই তৎকালীন সমাজে দার্শনিক মতবাদে প্রচলিত ছিল। কিন্তু কৃষ্ণ যখন বললেন দূরেন ঝবরং কর্ম জ্যায়হি অকর্মণ, দূরেন ঝবরং কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয়, যেখানে বুদ্ধিকে বললেন শ্রেষ্ঠ আর কর্মকে বললেন অপকৃষ্ট, দূরেন হি অবরং কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয়। তাহলে বুদ্ধিযোগকে যখন এখানে মনে হচ্ছে যেন কৃষ্ণ ওই জ্ঞানকেই বড় করে কর্মকে একটু যেন ছোট করতে চাইছেন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে জ্ঞান কর্মের বিরোধ। তখন একটা আমাদের শ্রীঅরবিন্দ বলছেন, তখন এই শিক্ষাতে একটা মনে হচ্ছে আমাদের অসামঞ্জস্য রয়ে গেছে। সেই অসামঞ্জস্যকে মানে মানুষ কিছুদিন পর্যন্ত নির্দোষভাবে কর্ম করতে পারে, মানে ইন্দ্রিয় সংযম করে, কিন্তু সেটা বেশি দিন চলতে পারে না। কর্ম তাকে বন্ধনের কারণ করবে। কর্মের ফলে যে সুখ দুঃখ হয়, সুখ লাভ হয়, কর্মফলে যে আসক্তি, সেটাই বন্ধনের কারণ। সুতরাং মোক্ষ লাভের জন্যই জ্ঞানপথে জ্ঞানযোগ অবলম্বন করলে কর্মকে পরিত্যাগ করতেই হবে, কর্মসন্ন্যাস করতেই হবে। কিন্তু এটা আমাদের খেয়াল করতে হবে, শ্রীকৃষ্ণ বলেছেন বুদ্ধিযোগের থেকে কর্ম অপকৃষ্ট, কিন্তু কর্ম ত্যাগ করার কথা কখনো বলেননি। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূ মাতে সঙ্গস্তু অকর্মণি। তোমার অকর্মে যেন আসক্তি না হয় অর্জুন, তুমি কর্ম ত্যাগ করো না। শ্রীকৃষ্ণ কখনোই কর্ম ত্যাগ করার কথা বলেনি, কিন্তু আমাদের যেন এই দূরেন ঝবরং কর্ম যখন বলছেন, তখন যেন মনে হচ্ছে একটা অসামঞ্জস্য আছে। তখন সেই কর্মের মধ্যে সঙ্গে এই নিশ্চল নির্বিকার নির্দ্বন্দ্ব অবস্থা, এই যে ব্রহ্ম ভাবনার মধ্যে নিজেকে স্থির করা, এটা কি খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে না? পরস্পর বিরোধী মনে হচ্ছে। আবার অর্জুন যে কর্ম করবেন সেটা সাধারণ কর্ম নয়, একটা যুদ্ধ কর্ম, ঘোরতর একটা রক্তক্ষয়ী সংগ্রামের কর্ম। তাহলে কি করে দুটোকে মেলানো যাবে? নিশ্চল ব্রাহ্মী স্থিতিতে অবস্থান করতে হবে, নির্দ্বন্দ্ব অবস্থায় অবস্থান করতে হবে, আত্মজ্ঞান লাভ করে সুখে দুঃখে সমবুদ্ধি সমতায় প্রতিষ্ঠিত থাকতে হবে, নিরাসক্ত হতে হবে কর্মফলে, তারপরে এদিকে কর্ম করতে হবে। তাই এই যে তৃতীয় অধ্যায় কর্মযোগ সেখানে বলছেন তাকে এখন একটি সমাধান করতে হবে যে কর্মের সঙ্গে জ্ঞানের যে বিরোধ, তাকে তার সমন্বয়টি দেখাতে হবে।
এইটি এখন করতে হবে। কারণ এইটা শোনার পরেই কেন এটা প্রশ্নটা উঠছে, যখনই উনি বলেছেন যে কর্ম বুদ্ধি যোগ শ্রেষ্ঠ, কর্ম অপকৃষ্ট, তখনই অর্জুনের মনে প্রশ্ন এসছে যে কথাটা একটু গোলমেলে লাগছে, দুটোর মধ্যে আমি বুঝতে পারছি না। তখন উনি বলেছেন যে আমাকে যেটা শ্রেয় আমার পক্ষে, তুমি সেটা একবার বলছো কর্ম ভালো করো, আবার বলছো জ্ঞান বড়, বুদ্ধি বড়। তাহলে আমি কোন পথে যাব? আমি বুদ্ধি মোহই শিবমে, আমার বুদ্ধিটা গুলিয়ে যাচ্ছে, আমাকে বুদ্ধিটা ভ্রান্ত হচ্ছে। যেন শ্রেয় অহম আপনুয়াম, যেটা নিশ্চিতং বোধ, একটা নিশ্চিত করে বলে দাও একটা পথ, যে পথ আমি অবলম্বন করলে আমি শ্রেয় লাভ করব। এই প্রশ্ন যখন করলেন, তখন গীতা কর্মের কি প্রকৃত নীতি হবে, দিব্যগুরু সেটা বোঝাতে শুরু করলেন, আরম্ভ করেছেন। তখন প্রথমে তিনি কি বলছেন, তৃতীয় অধ্যায়ের কর্মযোগে প্রথমেই বললেন, লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা মায়ানঘ জ্ঞানযোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। যদি এখানে আরম্ভ করলেন, যদি মানুষ মোক্ষ লাভ করতে চায়, দ্বিবিধা নিষ্ঠা বলেছেন, পুরা প্রক্তা, আগেই প্রাচীনকাল থেকেই বলা আছে। আমি বলেছিলাম যে মুক্তির পথ দুটি, সাংখ্যরা বলেন জ্ঞানমার্গের কথা, আর যোগীরা বলে কর্মযোগের কথা। তিনি দুটো পথকে বললেন লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা। এই জগতে দুটি পথ আছে, জ্ঞানযোগ বা কর্মযোগ, যে কোনো একটাকে অবলম্বন করতে হবে মুক্তি লাভ করতে চায়। অর্থাৎ জগৎ সংসার থেকে মায়াবন্ধন ত্যাগ করে সে আর জন্মরাহিত্য সে কামনা করছে। মোক্ষ মানে তখন সেটাই বোঝানো হতো, যেন আর আমার দেহ ধারণ করে এই পৃথিবীতে ফিরে আসতে না হয়। কিন্তু এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখনই কর্ম এবং জ্ঞানের বিরোধকে দুটোর মধ্যে সামঞ্জস্য করার কোনো চেষ্টা করলেন না। শুধু বললেন সাংখ্যদের যে মত, যে ত্যাগ, সেটা একটা শারীরিক ত্যাগ, বাহ্যিক ত্যাগ, সেটাই একমাত্র পথ নয়। আর একটা হলো কর্মশূন্যতাই, কিন্তু কর্মশূন্যতাই, কারণ সাংখ্যের মতে প্রকৃতি কর্ম করে, পুরুষ নিষ্ক্রিয়। তাহলে কর্মশূন্যতার উপরে যদি কর্মশূন্যতায় যদি অবলম্বন করা হয়, তাহলে প্রকৃতি পুরুষের বিচ্ছেদ, এটিকে অবলম্বন করতে হবে সাংখ্য মতে। তাহলে এই কর্মস্রোত যে আমাদের জন্ম থেকে চলে জীবন ধারণ করলেই পৃথিবীতে, তাহলে এই কর্মযোগের কর্মের স্রোতের আমাদের উপরে উঠতে হবে। এবং মুক্তিতে আমাদের মুক্তি কিসে হবে না, শান্তিতে প্রতিষ্ঠিত হতে হবে। প্রকৃতির ক্রিয়া পরম্পরা সবই আমাকে দেখতে হবে, সাক্ষী স্বরূপে প্রকৃতি যে কর্ম করছে সেটি আমাকে দেখতে হবে পুরুষের কক্ষায় থেকে। অচলা শান্তির মধ্যে বিরাজ করে প্রকৃতির কর্মকে আমাকে অবলোকন করতে হবে। আর তাহলে পুরুষের নৈষ্কর্ম মানে কি? পুরুষের নৈষ্কর্ম মানে সাক্ষী স্বরূপে পুরুষের অবস্থান, প্রকৃতির ক্রিয়াকে দর্শন করছেন, ক্রিয়া পরম্পরাকে। কিন্তু প্রকৃতির ক্রিয়া পরম্পরার কিন্তু বিরতি হচ্ছে না। তাহলে কর্ম না করে থাকলে, কর্মশূন্যতাতেই যে মুক্তি হবে এটাও বলা যাচ্ছে না।
কর্মশূন্যতার দ্বারাই যে নৈষ্কর্ম লাভ হবে এ কথা বলা যায় না। সেটা গীতা কি বললেন এর পরের মন্ত্রই, ন কর্মনাম অনারম্ভান নৈষ্কর্ম পুরুষ অশ্নুতে ন চ সংন্যাসনাদেব সিদ্ধিং সমধি গচ্ছতি। কারণ কর্ম না করে শুধু নিষ্ক্রিয় থাকলেই, কর্মশূন্যতা হলেই কেউ নৈষ্কর্ম সিদ্ধি তার হয় না, তার লাভ হয় না। কেবল কর্মসন্ন্যাসেই সিদ্ধি লাভ হয় না। ন চ সংন্যাসনাদেব সিদ্ধিং সমধি গচ্ছতি। তাহলে এখানে কৃষ্ণের মতটি হলো কি, যে সাংখ্যদের মত একটা পথ আছে মুক্তি লাভের, কিন্তু সেটাই একমাত্র পথ নয়, মোক্ষ লাভের একটি অবশ্য প্রয়োজনীয় উপায় নয়। তাহলে সে কোন উপায়টা তাহলে কি? অর্জুন ভাবছেন যে আমি যুদ্ধ করব, অথচ আমার আত্মার যুদ্ধে আমি যুদ্ধ করছি এরম বলে ভাববো না, ফলাকাঙ্ক্ষা করব না, পরাজয়ে বিচলিত হব না। এটা কীরকম করে সম্ভব হতে পারে? আমিত্বটা কী করে বর্জন করা যাবে? তাহলে সাংখ্যরা কি শিক্ষা দিচ্ছে? প্রকৃতির ক্রিয়া থেকে যিনি বিযুক্ত হন তার বুদ্ধি কি থেকে মুক্ত হয়? এই যে আমি করছি, আমি কর্তা, এই যে অহংভাব, এর থেকে মুক্ত হতে পারে। আর যিনি প্রকৃতির ক্রিয়াতে নিযুক্ত হচ্ছেন তিনি অহংকার, অজ্ঞান ও কামনায় বদ্ধ হন এবং সেজন্যই তিনি কর্মে আকৃষ্ট হন। আর যদি বুদ্ধি সরে আসে তাহলে কামনা আর অজ্ঞানের শেষ হলে তার সঙ্গে কর্ম শেষ হয়ে যায়। এটা বলছেন, এটা সাংখ্যদের শিক্ষা। অতএব কি করতে হবে? যদি মুক্তি লাভ করতেই হয় তাহলে সংসার ত্যাগ করতে হবে, কর্ম ত্যাগ করতে হবে। এই মত সে সময় প্রচলিত ছিল। তাহলে এই সময় অর্জুনের মনে সেই সময় প্রচলিত দর্শন প্রশ্ন তুলেছিল, যুক্তি উঠিয়েছিল যে তার পরের কথা থেকেই বলছেন যে আমরা এর পরের মন্ত্রটি দেখি, তৃতীয় অধ্যায়ের পঞ্চম মন্ত্র। মনে প্রশ্ন উঠেছে অর্জুনের যে এটা শ্রী অরবিন্দ বলছেন ভগবান তার উত্তরটা চাই মনোভাব বুঝে যে কথাটি বললেন যে কর্মত্যাগের দ্বারাই, সংসার ত্যাগ করলেই যে মুক্তি লাভ হবে, এটা কি সত্যি সম্ভব? যদিও সেই সময় সেই মতটি প্রচলিত ছিল। এরপরেই কৃষ্ণ বললেন, নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্তকর্মকৃত কার্যতে ঝবশোক কর্ম সর্ব প্রকৃতিজয়ীর গুণই। সহজ কথাটি বলে দিলেন যে তুমি এক্ষণও কর্ম না করে থাকতে পারবে না। দেহধারী জীব অকর্ম করে কর্মশূন্য অবস্থায় এক্ষণও থাকতে পারে না। কারণ শরীরযাত্রা রক্ষা করতে, শরীরযাত্রা যেটা পথযাত্রার মতো বলেছেন, চলা, শরীরযাত্রাকে রক্ষা করতে গেলে আমাকে কর্ম করতে হবে। আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা নিদ্রা যাচ্ছি, আমরা আহার গ্রহণ করছি, শরীরযাত্রাকে রক্ষা করতে গেলে যেগুলি করা হয় সেটা তো কর্মই। সেই কর্ম ত্যাগ করে কেউ থাকতে পারে না, ক্ষণকালও থাকতে পারে না। আর প্রকৃতি করে কিসের দ্বারা কর্মটা? আমাদেরকে অবশে কর্ম করিয়ে নেয় সর্বং প্রকৃতিজয়ীর গুণই। প্রকৃতির যে 3 গুণ আছে, সত্য রজ তম, 3 গুণের দ্বারা আমাদের বশীভূত করে সাধারণ মানুষ আমরা
তাদের বশীভূত করে কর্ম যেন অবশে করিয়ে নেয়। এই প্রকৃতি কি অপরা প্রকৃতি? অবশ্যই। পরা প্রকৃতি কখনো 3 গুণের অধীন হয়? যেহেতু ভগবানের নিজের প্রকৃতি, পরা প্রকৃতি সেটা। সেই পরা প্রকৃতির জীবভূতা হয়ে অপরা প্রকৃতির বশীভূত হয়ে যাচ্ছে, বুঝতে পারছ? তাই জন্যে তাকে অপরা প্রকৃতির কবল থেকে মুক্ত করতে হবে। তার জন্যে গীতা বিধান দিচ্ছেন। আমরা কর্ম করি অবশে। তাহলে এটা যেমন ব্যক্তি জীবনেও চলছে, শ্রী অরবিন্দ বলছেন বিশ্ব জুড়িয়া চিরকাল বিশ্বশক্তির যে বিরাট ক্রিয়া চলিতেছে তাহার তীব্র অনুভূতি গীতার একটি বিশেষ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। যেটা ব্যক্তি জীবনে যেমন এই অবশ্যই কর্ম হয়ে যাচ্ছে প্রকৃতির গুণে, তেমনি সমগ্র বিশ্বেই এই চিরকাল বিশ্বশক্তির একটা বিরাট ক্রিয়া চলছে, তার তীব্র অনুভূতি, মানে আমি যে বিশ্বের মধ্যেই অঙ্গীভূত এই ক্রিয়ার এই অনুভূতিটা গীতার একটা বিশেষ বৈশিষ্ট্য বলছে। এখানে বিশ্বজনীন সত্তাতে যাওয়া, ক্ষুদ্র সত্তাকে ত্যাগ করে বিশ্বজনীন সত্তাতে যাওয়া, ইউনিভার্সাল সেলফ। এই অপরা প্রকৃতি তো কাউকে আবার ভালো ইন্সপিরেশনে দেয়, যে খুব ভালো পড়ছে, চেষ্টা করছে, সেটা কি সেই যে কর্মের, সেটা তো জাগতিক কর্ম, সে তো নিষ্কাম হচ্ছে না। সে তো ভালো পড়াশোনা করছে কিসের জন্যে? ভালো রেজাল্ট করে ভালো চাকরি পাবে বলে, ফলাকাঙ্ক্ষা করে। সে তো নিষ্কাম কর্ম নয়, সে তো কর্মযোগ নয়। সেই কর্ম তো আমাদের জীবনে হচ্ছে, সে তো আমাদের অজ্ঞানতাই বাড়িয়ে দিচ্ছে। সব অপরা প্রকৃতি থেকেই আসছে। অপরা প্রকৃতিতে সপ্তম অধ্যায়ে গিয়ে বলেছেন না, ভূমির আপ অনল বায়ু পঞ্চভূত খং মন বুদ্ধির এবচ, মন বুদ্ধি অহংকার, 3টে, আর 5টা ভূত। এরা হচ্ছে অপরা প্রকৃতি, অষ্টবিধা। আর অপরেয়ম ইতর অন্যাং প্রকৃতিং বৃদ্ধি মেয়ে পরাম, এছাড়া এটা হচ্ছে অপরা বলে জানো, আর একটা আমার প্রকৃতি আছে যেটা পরা প্রকৃতি। অপরেয়ম ইতস্যন্যাং প্রকৃতিং বৃদ্ধি মেয়ে পরাম, আমার একটা আলাদা প্রকৃতি আছে, সেটা পরা প্রকৃতি। সেই পরা প্রকৃতি জীবভূতা হয়েছে, সেটা অনেক পরে বলবেন, এখন তো সে বলার সময় আসেনি। এখন অর্জুনকে খালি এই দুটি পথের মধ্যে কর্ম এবং জ্ঞানের সমন্বয় দেখাতে হবে, বিরোধটাকে ঘুচিয়ে দিতে হবে। তার ভিত্তিটা স্থাপন হচ্ছে বুদ্ধিযোগের দ্বারাই। বুদ্ধিযোগে যখন বলছেন ইন্দ্রিয় সংযম করে যুক্ত আসিত মত পড়ো রসবর্জ্য পরম দৃষ্ট নিবর্তাতে, সেখানেই জ্ঞান কর্মের ভিত্তিটা স্থাপিত হয়েছে, প্রথম ধাপটা। তারপরে তৃতীয় উপাদান যে ভক্তি, সেটা পরে আসবে, সেটা অনেক পরে আসবে, সেটা গীতার লক্ষ্য। এখন এখানে তাকে করতে হচ্ছে যে কর্মের সঙ্গে, এই জন্য কেন কী করে মেলাবেন, জ্ঞানের সঙ্গে কর্মকে মেলাবেন কি করে বলেছেন। এখানে শ্রী অরবিন্দ এনেছেন এই যে বিশ্বলীলা যে শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে, এখানে বলছেন পরবর্তীকালে তান্ত্রিক শাক্তগণ এই দিকে বিশেষ জোর দিয়াছিলেন, এমনকি তাহারা শক্তিকে পুরুষেরও উপরে স্থান দিয়েছিলেন। বললাম না, পুরুষেরও উপরে স্থান দিয়েছেন। প্রকৃতি পুরুষের অধীনে, প্রকৃতি এটা সাংখ্যমত, কিন্তু পরবর্তীকালে যে তান্ত্রিক মত আছে, শক্তিবাদ আসে, তারা শক্তিকে পুরুষের ওপরে স্থান দিয়েছেন। বলছেন গীতাতে যদিও তাহা তেমন পরিস্ফুট নয়, এখানে গীতা কি করেছেন, গীতা ঈশ্বরকে এনেছেন, ঈশ্বরবাদ আর ভক্তি তত্ত্বের সঙ্গে শক্তিকে, ভক্তিতত্ত্বের সঙ্গে সংযুক্ত করেছেন কর্মকে করে। তখনকার দিনে যে প্রাচীন বেদান্তের যে কর্মত্যাগের দিকে যে ঝোঁক ছিল, তাকে বিশেষভাবে সংশোধন করেছে, আঘাত করেননি, এটাকে সংশোধন করেছেন বলছেন। একটা প্রশ্ন আমি এটা করে নিই, এটা হচ্ছে আমি কি করে
চিনবো কোনটা আমার অপরা প্রকৃতি কাজ করাচ্ছে, কোনটা আমার পরা প্রকৃতি কাজ করাচ্ছে? ও মা, এটা সহজ বোঝা। অপরা প্রকৃতি কাজ করেছে যেখানে আমার বাসনা কর্মকে আমাকে পরিচালিত করছে, আমি আর আমার, এইটা যখন আমাকে পরিচালনা করছে, আর পরা প্রকৃতির তখন ভগবানের যন্ত্ররূপে কর্ম, যেটা মা গ্রন্থে আমাদের লিখেছেন। তুমি তখন ভগবানের ওই যে পরমেশ্বরের উদ্দেশ্যে অঞ্জলিও বলি, তার হাতে নিখুঁত যন্ত্র হবে। যখন সিদ্ধি আসবে তখন যন্ত্রও থাকবে না, তখন তুমি ভাগবতী জননীর সঙ্গে একত্ব লাভ করবে। গীতায় জননীর, ভাগবতী জননীর কথা বলেনি, গীতা পুরুষোত্তমের কথা বলেছে। সেটা আমরা মায়ের কথা থেকে একটু পড়ে নিই, দেখব। শ্রী অরবিন্দের মায়ের কথায় বলেছেন, এখানে যখন বললেন, গীতাতে তার স্পষ্ট করে কিছু পরিস্ফুট করেননি শক্তির বিষয়টা, পরবর্তীকালে তান্ত্রিক দর্শনে, যে তন্ত্র দর্শনে যেটা শক্তির কথা বলা হয়েছিল, এখানে বলছেন চিঠির উত্তরে শ্রী অরবিন্দ, মায়ের কথায় আমরা পেয়েছি, গীতাতে ভগবতী মায়ের সম্বন্ধে স্পষ্ট উল্লেখ নেই। গীতায় বলা হয়েছে পুরুষোত্তমের কাছে সমর্পিত হবার কথা, কেবল উল্লেখ করা হয়েছে পরা প্রকৃতির জীবভূত হবার কথা। তার জ্ঞানে, তার মানে যিনি ভগবানের অভিব্যক্তি ঘটাচ্ছেন বহু জীবের মধ্যে, এবং যার মাধ্যমে এই সকল জগতের সৃষ্টি হয়েছে, এবং ভগবান স্বয়ংও যার মাধ্যমে অবতার রূপে অবতরণ করেন, এটা ভগবতী জননীর কথা। যার ভগবান স্বয়ংও যার মাধ্যমে অবতার রূপে অবতরণ করেন। গীতাতে অবতরণ তত্ত্বের মধ্যে অবশ্য এই কথাটা উনি বলেননি, উল্লেখ করেননি। গীতা অনুসরণ করেছে বেদান্তের ঐতিহ্যকে, ওই জন্যেই বেদান্তে যে কর্মত্যাগের উপর ঝোঁক ছিল সেটাকে গীতা সংশোধন করেছে প্রাচীন বেদান্তের। তাই ভগবানের ঈশ্বরত্বের দিকটার উপরেই সম্পূর্ণ গুরুত্ব দিয়ে জগন্মাতার সম্বন্ধে খুব কমই বলেছে। কারণ বেদান্তের আদর্শ তাই ছিল যে জগৎ প্রকৃতির থেকে সরে তার উত্তরে গিয়ে চরম উপলব্ধিতে পৌঁছানো, প্রকৃতির থেকে সরে গিয়ে চরম আত্মোপলব্ধিতে পৌঁছানো, ব্রহ্ম উপলব্ধিতে। আর তন্ত্রের আদর্শ ভগবানের ঈশ্বরিত্ব বা শক্তির উপরেই সম্পূর্ণ গুরুত্ব দিয়েছে, কারণ তার উদ্দেশ্য হলো জগৎ প্রকৃতিকে আয়ত্তভূত করে তারই মাধ্যমে চরম উপলব্ধিতে পৌঁছানো। এটা তন্ত্রের আদর্শের কথা বললেন। আমাদের যোগ অর্থাৎ শ্রী অরবিন্দের যোগ দুই দিকই অবলম্বন করে, আর এর মূল কথা হলো ভগবতী মায়েরই কাছে সমর্পিত হওয়া। তদ্ভিন্ন এই যোগের যা উদ্দেশ্য তা সফল হবে না। তাই আমরা মা গ্রন্থ থেকে উদ্ধৃতিটা দিলাম, আমাদের যোগের উদ্দেশ্য সফল হবে না। আর পুরুষোত্তম সম্পর্কে, ভগবতী মাতা হলেন সর্বজগতের উপরকার পরাৎপর চিৎ শক্তি, তাই আদ্যা শক্তি। তিনি পুরুষোত্তমকে নিজের মধ্যে বিধৃত রেখে অক্ষর ও খরের দ্বারা জগতে ভগবানের অভিব্যক্তি ঘটান। অক্ষর রূপে তিনি সেই পরাশক্তি, যিনি পুরুষকে নিজের মধ্যে অনড় রেখে নিজেও অনড় হয়ে সকল সৃষ্টির পিছনে থাকেন। আর খররূপে তিনি সক্রিয় বিশ্ব তেজে সকল সত্তা ও শক্তির বিকাশ ঘটান। এখান থেকে এইটুকুই। বলছে কারণ এই যে ভগবান বললেন নহি কশ্চিৎ ক্ষণমপি জাত তিষ্ঠাত অকর্মকৃত, অকর্ম হয়ে কর্মশূন্য হয়ে এই প্রাকৃতিক জগতে দেহধারী মানব কিছুতেই থাকতে পারে না।
এক মুহূর্তের জন্যও পারে না। তাই এখানে বেঁচে থাকার জন্যে কর্ম একমাত্র কর্ম করতেই হবে। এখানে জীবন ধারণাটা তো একটা কর্ম, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে একটা কর্ম। হ্যাঁ, এই যে বায়ুর ক্রিয়া আমাদের মধ্যে হচ্ছে প্রাণ অপান সমান উদান ব্যান, এটা তার কর্ম চলছে। সমস্ত শরীরযাত্রাটাতেই কর্মের ওপর নির্ভর করছে। সমগ্র বিশ্বজগতই ভগবানের একটি কর্ম, কেবলমাত্র বাঁচিয়া থাকাও তাঁহারই লীলা। জীবনটা ভগবানের লীলা, এই উপলব্ধি করে যখন আমরা কর্মটা করব ভগবানের যন্ত্ররূপে, তখন আমরা পরা প্রকৃতির বশীভূত হব। তার জন্য অপরা প্রকৃতির রূপান্তর ঘটাতে হবে। কারণ আমাদের পঞ্চভূতেই তো শরীর গড়া, পঞ্চভূত আমার মধ্যেই আছে, চিতিজপ্ত মরুদ্ভম, মন বুদ্ধি অহংকারও আছে। তাদের যদি ট্রান্সফরমেশন হয় দৈবী গুণে, তবে আমার কর্মটা যোগে পরিণত হয়। তার আগে আমি নিরাসক্ত হতে পারবো না, নিষ্কাম তো হতেই পারবো না। বলেছেন শরীরের যাত্রা। শারীরিক জীবন পালন রক্ষা শরীরযাত্রা যাকে বলা হচ্ছে, এর কোনো কর্ম ছাড়া এটা সম্ভব হতে পারে না। এটাকে শরীরযাত্রা, যেমন গীতা শরীরযাত্রা বলেছেন, শ্রীঅরবিন্দ তাকে পথযাত্রা বলছে। পথযাত্রার মধ্যে যেমন পথে আমরা চলতে গেলে শরীর দিয়েই চলতে হয়, সেটা একটা কর্ম। তুমি শরীরযাত্রা রক্ষা করতে গেলেও শরীরও যাত্রা আপনি নচ প্রসিদ্ধে তো অকর্ম না। শরীরযাত্রা রক্ষা করতে গেলে বেঁচে থাকাটাই একটা কর্ম। তার জন্য আমাদের কর্ম করতেই হবে, কর্ম ত্যাগ করা চলবে না। আর যদি বলছেন, গীতা বলছেন, যদি কোনো মানুষ কর্ম না করে গাছের মতো নিশ্চল হয়ে থাকতে পারে, দাঁড়িয়ে থাকতে পারে এবং প্রস্তরের মতো জড়বৎ হতে পারে, সে কর্মশূন্য হতে পারে। তিষ্ঠত্ব কর্মকৃত বলেছেন না, তিষ্ঠতি ক্রিয়া বলেছেন। তাও বলেছেন তবুও যে এরকম নিশ্চল আর জড়বৎ থাকলেই প্রকৃতির হাত থেকে পরিত্রাণ পাবে না। বলছেন শরীর ক্রিয়া কর্ম শব্দে শুধু আমাদের শারীরিক চলাফেরা, শুধু এই ক্রিয়াটাই বোঝাচ্ছে না, মানসিক ক্রিয়া আছে, প্রাণের ক্রিয়া আছে, সেটাও তো কর্ম। বলছেন মানসিক জীবনও একটা বিশাল আমাদের জটিল একটা বিশ্রামহীন কর্ম। মানসিক জীবন, চিন্তা কল্পনা, হ্যাঁ, কত রকমের আমাদের সেই মানসিক আছে, মানসিক জগতের উপাদান যেগুলি, সেটা দিয়ে তো একটা বিরাট জটিল একটা কর্মচক্র। বলছেন মানসিক, শ্রীঅরবিন্দ এত সুন্দর ব্যাখ্যা করেছেন যে এই মানসিক ক্রিয়াই আমাদের শরীরকে চালায়, শরীরের নির্দেশক, শরীরকে চালায়। এবং শরীরের কারণও তাই, শারীরিক ক্রিয়ার কারণও তাই মানসিক ক্রিয়া। আমার মন বিষণ্ণ হয়ে গেল, আমি আর চলাফেরা করতে পারছি না, ঘুমিয়ে পড়ছি, কোনো কাজে উৎসাহ নেই। মন যদি আমাদের বিমর্ষ হয়ে যায়, মন যদি শোকগ্রস্ত হয়, শারীরিক ক্রিয়া তখন বন্ধ হওয়ার উপায় হয়, পথ দেখায়। মানে প্রায় সেরকমই হয়। খেতে ভালো লাগে না, সন্তান শোকে মা কি খেতে পারে? আবার কিন্তু শারীরিক ক্রিয়া শুরু হয়, মা আবার খায়, ওঠে, ঘুমায়, সব কর্ম করে। তাই জন্য মানসিক ক্রিয়া শরীরের ক্রিয়াকে চালায়, পরিচালনা করে। তাই বলছেন ইন্দ্রিয়ের যে বিষয়গুলি, 10টা ইন্দ্রিয়, 11 ইন্দ্রিয়, প্রত্যেকটা ইন্দ্রিয়ের যে আলাদা করে বিষয় ভোগের বিষয় আছে, সেগুলি একটা বন্ধনের উপলক্ষ আমাদের, সেটাই প্রকৃত বন্ধন ঘটায় না। তাহলে সেগুলিকে বন্ধন হয় কি, কখন বন্ধন হয়? মনের থেকে, যখন মনের আকর্ষণে যখন আমরা ইন্দ্রিয় থেকে বিষয়কে গ্রহণ করি, তখনই সেটা বন্ধনের কারণ হয়। শুধু শুধু ইন্দ্রিয়র বিষয় আছে, সেটা কোনো বন্ধনের কারণ হবে না। ইন্দ্রিয়র বিষয়ের প্রতি যখন মনের ঝোঁক হবে, আমার খুব খেতে ইচ্ছে করছে, ভালো মন্দ খাই, বেড়াতে যাই, হ্যাঁ, ভালোভাবে থাকি, বাসনা আসছে, বাড়িটাকে বড় করি,
গাড়ি কিনি, যখন আমার মনের ঝোঁক ইন্দ্রিয় ভোগের বিষয়ের দিকে মানে প্রবণতা হবে, তখন সেই কর্মবন্ধনের কারণ হবে। এখানে আর একটা খুব, যেটা গীতায় খুব দরকারি কথা বলেছে, কর্মেন্দ্রিয়ানি সংযম্য যস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। এখানে শ্রী অরবিন্দ মিথ্যাচার কথাটিকে ব্যাখ্যা করেছে, খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। যদি বাইরের বাহ্যেন্দ্রিয়ানি সংযম্য, বাহ্য ইন্দ্রিয় দিয়ে আমি সংযম করলাম, বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হলো না, কিন্তু যদি মনে মনে চিন্তা করি, বাহ্যেন্দ্রিয়ানি সংযম্য য আসতে মনসা স্মরণ, যে মনে মনে স্মরণ করছে, তাহলে সেটা কি হবে? অহংকার বিমূঢ়াত্মা ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারও স উচ্যতে। তাহলে সেটা মিথ্যাচার হয়ে যাবে। সেখানে মিথ্যাচারের অর্থ শ্রী অরবিন্দ বলছেন এটা ভণ্ডামি না, কপটাচার না। কারণ যে ইন্দ্রিয়কে বিষয় থেকে সংযত করতে পেরেছে, সে কখনো কপটাচারী হবে না। হ্যাঁ, সে কখনো ভণ্ড হবে না। কেন বলেছেন? হিপোক্রিট। সে হিপোক্রিট নয়। সে বিমূঢ়াত্মা, তার ভ্রান্তি হয়েছে, এবং গীতার অর্থ কি সেটা উনি বলছেন, লিখেছেন যে সে ভ্রমে পতিত বিমূঢ়াত্মা এবং তাহার আচার, তাহার গতানুগতিক আত্মসংযমের প্রণালী মিথ্যা এবং ব্যর্থ। মানে যে আত্মসংযম করতে যাচ্ছে, যে ইন্দ্রিয় থেকে বিষয়কে নিবৃত্ত করে, সেই পদ্ধতিটা ব্যর্থ এবং ভ্রান্ত। শ্রী অরবিন্দ বলছেন এই মতই যে গীতার অর্থ, তাহাতে সন্দেহ নাই। মিথ্যাচারকে কপটাচারী বললে ভুল হবে, কপটাচার নয় এটা। তাহলে প্রকৃতির যে তিন গুণ, তিন গুণের মুগ্ধ করবার শক্তি খুব অসাধারণ। গুণ আমাদের গুণে মোহগ্রস্ত করে ফেলে। এই তিন গুণ বুদ্ধিকে বিভ্রান্ত করে এবং আত্মাকে ঢেকে দেয়। সাত্ত্বিক, রাজসিক, তামসিক তিন গুণ। পরবর্তীকালে পরবর্তী অধ্যায়গুলিতে এই গুণত্রয়ের মুগ্ধকারী যে ক্রিয়া, তার থেকে মুক্ত হয়ে গুণাতীত অবস্থায়, ত্রিগুণাতীত অবস্থায় পৌঁছবার কথাটাই ভগবান বলবেন, অনেক পরে অবশ্য, এখনই কথা বলছেন না। বলছেন আগে মুক্ত হতে হবে, মুক্তস্ব কর্ম বলেছেন। এই তিন গুণের ক্রিয়া থেকে, মুগ্ধতা থেকে, মোহগ্রস্ততা থেকে যদি মুক্ত হওয়া যায়, তারপরেও কর্ম চলবে, সেটা হবে মুক্তের কর্ম। সেই কর্ম বন্ধনের কারণ হবে না। কারণ তখন আত্মা নৈষ্কর্ম লাভ করেছে। কোনো কিছুই পুরুষকে স্পর্শ করতে পারে না। কিন্তু সর্বপ্রথম দরকার তিন গুণের মুগ্ধকারী প্রভাব থেকে নিজেকে মুক্ত করা। মুক্তি লাভের পরেও কর্ম চলবে, কর্ম শেষ হবে না। সে কর্ম মুক্তস্ব কর্ম। তাহলে যখন কর্মহীনতা সম্ভব নয়, তখন গীতা কি বলবেন? যে গীতার কথাটা কি হবে এখন, ভগবানের কথা কি হবে না, যখন কর্মকে একেবারে শূন্য করা যাচ্ছে না, কর্ম ত্যাগ করা যাচ্ছে না, কর্মনীতে যখন অসম্ভব হচ্ছে, শরীর ও মনের ক্রিয়াকে সংযত, নিয়ন্ত্রিত করাই যুক্তিযুক্ত। শরীর আর মনের ক্রিয়াকে নিয়ন্ত্রিত, সংযত করাই যুক্তিযুক্ত। তখন কি বললেন? যস্তু ইন্দ্রিয়াণি মনসা,
ইন্দ্রিয়গুলিকে মনের দ্বারা নিয়ম্যে আরভতের জন্য কর্মেন্দ্রিয়ই কর্মযোগম অশক্ত বিশিষ্যতে। এখন কর্মযোগের কথা তুললেন যে কর্মেন্দ্রিয়গুলোকে মনের দ্বারা নিয়ন্ত্রিত করতে হবে, সংযত করতে হবে, করে কর্মকে যোগে পরিণত করতে হবে। এই আত্মসংযমের সার তত্ত্বটা কি? অনাসক্তি। ইন্দ্রিয় বিষয়ে এবং কর্মের ফলে মনকে লিপ্ত না দিয়ে বিষয় থেকে না দিয়েই বিষয় লিপ্ত না করেই কর্ম করতে হবে। রাগোদ্দেশ্য, যেটা আমাদের বুদ্ধিযোগে আমরা শুনেছি, রাগোদ্দেশ থেকে বিযুক্ত হয়ে কর্ম করতে হবে। এটা হচ্ছে আত্মসংযমের সার কথা। ইন্দ্রিয়কে মন দ্বারা সংযত করতে হবে, নিয়ন্ত্রিত করতে হবে। নিয়ন্ত্রিত করা মানে এখানে পরে বলবেন সম্পূর্ণ কর্মশূন্যতা কখনো সম্ভব নয়, এটা নিজেকে প্রতারণা করা হচ্ছে। সম্যকভাবে আমি যদি স্বাধীনতার সঙ্গে কর্ম করতে চাই, কর্ম করতে হলে ইন্দ্রিয় আর রিপুর বশ্যতা ছাড়তে হবে। ইন্দ্রিয় রিপুর, তিনটে রিপুকে বলেছেন নরকের দ্বার, কাম ক্রোধ লোভ, তস্মাদিত্রয়ং ত্যজেৎ। কামশূন্য হয়ে অনাসক্তভাবে কর্ম করতে হবে। এটাকে বলেছেন বিদ্ধেনম ইহ বৈরিণম, এদেরকে শত্রু বলে জানবে। কাম এসো ক্রোধ এসো রজোগুণ সমুদ্ভব মহাসন মহাপাত্রা বিদ্ধেনম বৈরিণম, পরে বলবেন। তাহলে কৃষ্ণ বললেন, কি বললেন? আত্মসংযমের সঙ্গে ইন্দ্রিয়গুলিকে সংযত করে মনের দ্বারা, আত্মসংযমের দ্বারা কর্ম করো। নিয়তং কুরু কর্মত্বং কর্ম জ্যায় হই অকর্মণ। এই নিয়ত কথাটার ব্যাখ্যা শ্রী অরবিন্দ খুব সুন্দর করে করেছেন। আগে বললেন যে জ্ঞানের থেকে কর্ম ছোট বলেছেন, জ্ঞান বড়, কর্ম ছোট। কিন্তু কৃষ্ণ কর্ম করো না, কর্ম থেকে কর্মশূন্যতা বড় কখনো বলেননি। এখন এই যে নিয়তং গুরু কর্মত্বং, সমস্ত ভাষ্যে বলা হচ্ছে যে শাস্ত্রবিহিত কর্ম করো। নিয়ত মানে অলওয়েজ না? হ্যাঁ, নিয়ন্ত্রিত কর্ম, সেটা শ্রী অরবিন্দ করেছেন। মানে শ্রী অরবিন্দ ওই ব্যাখ্যা নেননি। আর্য সমাজীরা বলেছেন কর্তব্য কর্ম করো, আর্য সমাজীরা। অন্য সম্প্রদায় বলছেন বেদবিহিত যে কর্ম আছে, শাস্ত্রবিহিত যে কর্ম, তো এটা নিয়ত কর্ম। শ্রী অরবিন্দ সেই ব্যাখ্যা মানেননি। নিয়তম কুরু কর্মত্বম, এখানে উনি বলছেন নিয়ত কর্ম সাধারণত যেরূপ ব্যাখ্যা করা হয় আমি সে ব্যাখ্যা গ্রহণ করিতে পারি না। স্পষ্ট করেই বলে দিলেন। কারণ টিকাকারেরা নিয়তং কর্ম বলিতে সন্ধ্যা উপাসনা প্রভৃতি বেদোক্ত নিত্য নৈমিত্তিক কর্ম বুঝিয়াছেন। উনি আগের শ্লোক থেকে মনসা নিয়ম্যানুভূতির জন্য সেই নিয়ম্য পদটাকে উদ্ধার করে আনতে হবে এই মন্ত্রে। পূর্বের শ্লোকের নিয়ত শব্দকে, নিয়ম্য শব্দকে লইয়াই যে শ্লোকে নিয়ত বলা হইয়াছে তাহাতে কোনো সন্দেহ নাই। নিয়ম্য মানে নিয়ন্ত্রিত করে তুমি কর্ম করো, মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে, নিয়মিত করে, নিয়ন্ত্রণ করে কর্ম করো। এখানে বলছেন যে গীতার নিয়ত কর্ম বলতে বেদের নিত্যকর্ম,
আর্য সমাজের নীতি অনুযায়ী কর্তব্যকর্ম। যদি আমরা এই অর্থ করি, গীতার যজ্ঞার্থে কর্ম বলতে ব্যক্তিগত স্বার্থ ও কামনা শূন্য হয়ে বেদোক্ত যজ্ঞ এবং নির্দিষ্ট সামাজিক কর্তব্যসমূহকে বুঝতে হবে, যদি নিয়ত কর্মের এই অর্থ করি, শাস্ত্রবিহিত কর্ম। শ্রী অরবিন্দ বলছেন, আমার মনে হয় গীতার অর্থ এরূপ স্থূল ও সহজ নয়, এরূপ সংকীর্ণ এবং দেশকালে সীমাবদ্ধ নয়। এরকম সংকীর্ণ অর্থ গীতা দেয় না। নিয়ত মানে তাহলে কন্টিনিউয়াস অলওয়েজ না? না, নিয়ত মানে নিয়ন্ত্রিত করে কর্ম করো। ওই নিয়মপত্রকে আগের শ্লোক থেকে আনতে হবে। আগের মন্ত্রে যে বলেছেন, মনসা নিয়ম আরভতে অর্জুন, মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে কর্ম করো। গীতার শিক্ষা কখনো এরকম স্থূল হতে পারে না। নৈমিত্তিক কর্ম যদি ধরা হয়, শাস্ত্রের মানে বেদাদি শাস্ত্রের যে কর্ম, নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম, তাহলে কি হয়ে যায়, তাহলে এটা বাহ্যিক কর্ম হয়ে যায়, তাই না? বাহ্য কর্ম হয়ে যায়। তাহলে কর্মের নীতিটা বাহ্য হয় না, আভ্যন্তরীণ হয় না, কর্মের নীতিটা বাহ্যিক হয়ে যায়। তাই বলছেন গীতার শিক্ষা এরূপ স্থূল ও সহজ নয়, এরূপ সংকীর্ণ এবং দেশকালে সীমাবদ্ধ নয়। পেন্সিল দিয়ে দাগিয়ে দাও, বেরোতে তো বেরোতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, পেন্সিল দিয়ে ওখানে দাগিয়ে দাও। এই তো এই অবধি করলাম। পেন্সিল কই? পেন্সিল ওখানে আছে। দাঁড়াও দিচ্ছি।